ঝন্টু সাহেব, দেলোয়ার জাহান ঝন্টুর যে প্রথম মুভিটা যে মুক্তি পায়নি, তার পরবর্তীতে উনি কোন ছবিটা নিয়ে মুভ করলেন এবং দ্বিতীয় ছবি কি ছিল তার? ওনার দ্বিতীয় ছবি যমুনা ফিল্মসের শহীদ নবী সাহেব এবং ওনার বড় ভাই প্রডিউসার বন্দুক ছবি এই রিলিজ ছিল। তারপরে উনি মাসুদ কথা চিত্র, তখন বাংলাদেশে একটা বড় প্রোডাকশন এক লগে Production house 5-7টা ছিল। ছবি করার মতো অন্যতম ছিল। অন্যতম ছিল। আমি এখানে আরেকটু আপনার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে বন্দুক ছবিতে আপনি কি কোনোভাবে শুটিংয়ে বা কাজ করতে যে কোনোভাবে সময় দিয়েছিলেন? না, বন্দুক ছবিতে আমার কোনো পার্টিসিপেশন ছিল না। আচ্ছা। আমি আসতাম, শুটিং দেখতাম, জন্টুবের সাথে গল্প গুজব করতাম, চাটা খেতাম, আর এই পর্যন্ত। ওই সময় যে শুটিংটা আপনি দেখলেন বন্দুক ছবির, ওই সময়টা এফডিসিতে শুটিংটা ছিল না বাইরে ছিল? এফডিসিতে শুটিং হয়েছে, আচ্ছা। সাভার হয়েছে, ওই যে আপনার কুমিল্লা একটা জায়গায় হয়েছে শুটিং। এখনো এমন কোনো দৃশ্য যেটা সেই শুটিংয়ের যে মুহূর্তটা, বন্দুক ছবির যে ঘটনাটা বা যে শিল্পী, আমরা যদি বলি চিত্রনায়ক, চিত্রনায়িকা, কো আর্টিস্ট যারা ছিল, সবাইকে নিয়ে যখন কাজটা হচ্ছিল, এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনার মনে আজও মনে পড়ে যে চলচ্চিত্রে দেলোয়ার জাহান ঝন্টু এবং বন্দুক ছবি, যেটা আপনাকে আজও স্মরণ করে দেয়, সেই ঘটনাটা স্মৃতিচারণ করে আপনার ভালো লাগে? তা ওই বন্দুক ছবির তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আমার মনে নেই, তবে আমি যেই ছবিতে প্রথম সহকারী পরিচালক হিসাবে কাজ করছি আচ্ছা আচ্ছা সেই ছবির কিছু হয়তো ঘটনা। সেই ছবিটার নাম হলো সেলিম জাভেদ, জন্টু ভাই ডাইরেক্টর। ওইটার আমি সহকারী পরিচালক ছিলাম। সেখানকার কিছু ঘটনা আমার মনে আছে। আচ্ছা, তাহলে সেলিম জাভেদ দিয়ে শুরু করি। জি, সেলিম জাভেদের গল্পটার সাথে যদি ওতপ্রোত কি আপনি যখন লেখাটা শুরু হয় তখন কি আপনারা একত্রিত বসেই লেখার সাথে ছিলেন, এবং আর্টিস্ট যেটাকে আমরা বলি চিত্রনায়ক, চিত্রনায়িকা, কলাকুশলী সিলেকশনে কি আপনারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন? না, এইগুলা তো তখন সুপ্রিম অথরিটি বলতে গেলে দেলোয়ার জাহান ঝন্টু আচ্ছা, ডাইরেক্টর। কাস্টিং এবং গল্প লেখাজোখা এই সমস্ত ব্যাপারে উনি প্রধান সিদ্ধান্ত নিতেন। মেন ডিসিশনটা তার ছিল, যাক, সেখানে কোনো কারো মতামত সে নিত না। এমনি আমার ঝন্টু ভাই একটু অন্য টাইপের মানুষ, জি জি। সে ভালো জিনিস মানুষের নেয়, তো তারপরেও সে নিজেরটাই অটল থাকতেন। হ্যাঁ, নিজের ডিসিশনের উপর অটল থাকতেন। আচ্ছা।